আসুন এক রাউন্ড হাততালি দেওয়া যাক। ইহাই ফ্লাইং ইগলকে আমন্ত্রণ জানান। জি ইয়ে বুকে ধরে ফেললেন। ব্লু সাইড প্লেয়ার লুকিয়াংয়ের বয়স 22 বছর, উচ্চতা 170 সেমি, পেশাদার রেকর্ড 38 ম্যাচ, 21 জয়, 3 কেও। রেড সাইড প্লেয়ার একটি তরুণ জাতিগত বৈশিষ্ট্য। জি ইয়ে বুকে ধরে ফেললেন। এই বছর তার বয়স মাত্র 17 বছর, উচ্চতা 168 সেমি, পেশাদার রেকর্ড 4 ম্যাচ, 4 জয়, 1 খো। এই ম্যাচের রেফারি ছিলেন রেফারি মিস লি কে। একটি আমন্ত্রণ আছে। এই ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন ঝাং তাইহাই। হ্যালো প্রিয় দর্শক, ইমেই লিজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগতম। এটি 60 কেজি বিভাগে একটি সুপার লড়াই। নীল সাইড প্লেয়ার হলেন লুকিয়াং, লাল হল জিডু ইবু। দুজনেই একই সময়ে পা তুললেন। জিডু ইবু একজন তরুণ সেনাপতি, মাত্র 17 বছর বয়সী। লুকিয়াং তার চেয়ে 5 বছরের বড় এবং 22 বছর বয়সী। তিনিও একজন তরুণ খেলোয়াড়। তুলনামূলকভাবে বলতে গেলে লুকিয়াংয়ের কৃতিত্ব। আরও ম্যাচ খেলার বাকি আছে। জিডু ইবু, তিনি মাত্র 4টি ম্যাচ খেলেছেন, কিন্তু তারা সবাই জিতেছে। দুজনেই এই মুহূর্তে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে মনে হচ্ছিল। তারা সত্যি এটি ছাড়া আলগা এবং লড়াই করতে দেন। ঘুরে দাঁড়ান এবং পিছনে ধাক্কা দিন। লুকিয়াংয়ের কি হবে? তিনি তখনও রিংয়ের মাঝখানে দখল করেছিলেন। জিডু ইবুকে দেখতে এরকম, গতি তুলনামূলকভাবে নমনীয়। আরেকটি স্পিন এবং ব্যাকওয়ার্ড কিক, গতি খুব দ্রুত ছিল। তবে সেই মোড এবং লাথি এখনই এই জিডু ইবুতে ছিল। পিছু হটার সময় লাথি মেরে বের করে দেওয়া হয়, সুতরাং প্রভাবটি স্পষ্ট নয়। হ্যাঁ, এই মুহূর্তে আসুন লুকিয়াংয়ের দিকে নজর দেওয়া যাক। এই চিবুকটি বেশ উঁচুতে উঠে যায়। যদি একটি ভারী আঘাত চিবুকের উপর একটি ভারী আঘাত করে, তবে এটি খুব বিপজ্জনক হবে। নিশ্চিতভাবে সেই বাঁকানো পাটি আসলে ব্যক্তির চিবুকের দিকে লক্ষ্য করা হয়েছিল, কিন্তু এই পদক্ষেপের সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। লুকিয়াং খুব দ্রুত প্রতিক্রিয়া জানালেন। রেফারি কথা বলতে শুরু করার সাথে সাথেই তিনি একটি ঘুষি আক্রমণ শুরু করেন। হ্যাঁ, রেফারির কণ্ঠস্বর দমন করা। এই মুহূর্তে তাদের অভিব্যক্তি দেখে বিচার করে। এরা সবাই তুলনামূলকভাবে সতর্ক। এই মুহূর্তে এটি একটি বামডান সোজা পাঞ্চ এবং একটি কং সুই সাইড কিক। তুলনামূলকভাবে বলতে গেলে জিডু ইবু সাবধানে খেলেছিল। খুব বেশি পদক্ষেপ নেওয়া নেই। তার নিম্নমুখী বিভাজন ভারসাম্যের বাইরে ছিল। সামনের পায়ের নড়াচড়া বেশি ঘন ঘন হয়। আরও গুরুত্বপূর্ণভাবে, তারা কার্যকরভাবে তাদের নিরাপদ দূরত্ব নিয়ন্ত্রণ করার সময় তাদের গতিবিধি সম্পাদন করে। আর জিডু ইবুর আন্দোলন, শরীরের নড়াচড়া সহ আরেকটু বেশি। ফরওয়ার্ড হ্যান্ড সুইং ফিস্ট। এই লুকিয়াং, তিনি প্রতিপক্ষের কাছ থেকে একটি সুইপিং কিক নিয়েছিলেন, অথবা অন্য কোনো বক্সিং কৌশল অনুশীলন করার সময় সে অন্য ব্যক্তির দিকে তাকিয়ে হাসবে। মনস্তাত্ত্বিকভাবে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে। এটা কিছুই নয়। হ্যাঁ, কখনো কখনো প্রকৃতপক্ষে, যদি কৌশলগুলি সঠিকভাবে ব্যবহার করা হয়, এই মনস্তাত্ত্বিক কৌশলটি কার্যকরভাবে ব্যবহার করা হয়, এটি অন্য ব্যক্তির উপরও প্রচুর চাপ সৃষ্টি করতে পারে। দুই দলই প্রথম ম্যাচে ছিল, সে এটা বাজায়নি। এই ধরনের তীব্র আক্রমণ বিশেষ করে তীব্র হয়। এর বেশিরভাগই এখনও কয়েকটি পয়েন্টকে ঘিরে আবর্তিত হয়, একে অপরের মধ্যে পৃথক ঘুষি এবং লাঠির দিয়ে। হ্যাঁ, আর এই ক্ষমতা ব্যবহার করা হয় তেমন কিছু নয়। প্রায়শই তারা আন্দোলনগুলি সম্পাদন করার সময় তাদের শক্তি ধরে রাখে। আসুন এটা দেখে নেওয়া যাক। যদিও এই লুকিয়াং সেই সময় রিংয়ের মাঝখান দখল প্রতিপক্ষকে দমন করার একটি প্রচেষ্টা প্রস্তুত ছিল, তবে প্রতিপক্ষের চাপ খুব একটা বড় নয়।
দ্বিতীয় খেলা শুরু হয়। দেখা যাক দ্বিতীয় ম্যাচে দুই পক্ষই আরও কার্যকর আক্রমণ করতে পারে কিনা। হ্যাঁ, কারণ প্রথম রাউন্ডের মাধ্যমে আমরা একে অপরকে তদন্ত করেছি এবং পরীক্ষা করেছি। অন্য পক্ষের পটভূমি সম্পর্কে তার ইতিমধ্যে একটি নির্দিষ্ট ধারণা ছিল। সুতরাং এই মুহূর্তে তদন্ত এবং গবেষণার প্রথম রাউন্ডের পরে দ্বিতীয় রাউন্ডে আরও শিথিল হওয়া উচিত। আপনার কিছু উল্লেখযোগ্য এবং কার্যকর অ্যাকশন আউটপুট করা উচিত। আমরা দেখতে পাচ্ছি জিডু ইবু সামনের পায়ের কিছু কাজ করছে। প্রতিপক্ষের বাছুরগুলি পরীক্ষা করার জন্য একটি নিম্ন লাথি। এটি ঠিক যেমন আমরা অতীতে সান্ডায় করতাম। লিটল হুইপ লেগ। তবে এই ধরনের ছোট হুইপ কিক আসলে প্রতিপক্ষের খুব বেশি ক্ষতি করে না। অথবা আপনি বলতে পারেন যে এটি আপনার প্রতিপক্ষকে বিভ্রান্ত করার একটি কৌশল, কিন্তু পরবর্তীকালে এগিয়ে যেতে পারেনি। হ্যাঁ, এখনও অন্যান্য পদক্ষেপ থাকা উচিত। এটা একটা জবের মতো। আপনি যদি একই সাথে জবিং চালিয়ে যান তবে আপনি আপনার প্রতিপক্ষকে ছিটকে ফেলতে পারবেন না। ভ্যাকসিনের সাথে প্রথম কাজটি হল ব্যাহত করা। দ্বিতীয়ত, দূরত্ব পরিমাপ করুন। সামনের পায়ের ছোট চাবুকের পাটিও এই ফাংশনটি পরিবেশন করে। তবে আরও জোরে আঘাত করার জন্য আপনার অন্যান্য পদক্ষেপ প্রয়োজন। এই পরবর্তী পদক্ষেপগুলি যা প্রতিপক্ষের ক্ষতি করতে পারে। সুতরাং সামনের পা পথে এগিয়ে যায়। অনুসরণ করার জন্য অন্যান্য ক্রিয়াকলাপ থাকতে পারে। আসুন পিছনের দিকে তাকাই। ঘুরে দাঁড়ান এবং পিছনে ধাক্কা দিন। এই মুহূর্তে লুকিয়াংয়ের খুব বেশি কার্যকর পদক্ষেপ ছিল বলে মনে হয়নি। তুলনামূলকভাবে বলতে গেলে এই জিদুইবু এটি বেশ দ্রুত চলে যায়। লুকিয়াংও এখন, যদিও লুকিয়াং তাকে দমন করছিল, কিন্তু প্রতিপক্ষকে যে দূরত্ব দেওয়া হয়েছে এবং খুব নিরাপদ দূরত্বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি নিজেও কম পদক্ষেপ নিয়েছিলেন। পরিবর্তে এটি ছিল এই জিদুইবু তার সামনের পা দিয়ে ক্রমাগত পরীক্ষা করা একটি একক ক্রিয়া। এটি তার উপর একটি নির্দিষ্ট প্রভাব ফেলেছিল। হ্যাঁ, লুকিয়াংয়ের এই মুহূর্তে একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। চাপ আরও শক্ত হওয়া উচিত। অন্য ব্যক্তির উপর আরও চাপ প্রয়োগ করুন। মুষ্টি ঘুরানো। লুকিয়াংকে আরও কিছুটা স্বাচ্ছন্দ্য করা উচিত। হ্যাঁ, আমি মনে করি লুকিয়াং খুব রক্ষণশীলভাবে খেলেছিলেন। আসলে এখনই দড়ির কিনারায়। প্রকৃতপক্ষে এই সাফল্যকে আরও প্রসারিত করা উচিত ছিল। একটি অবিরত তাড়া করা উচিত। এটা থেমে গেল। একদম, আমাদের চালিয়ে যাওয়া উচিত। তিনি দুটি পদক্ষেপে ধরে রাখতে পারেননি। চলতে থাকুন। শুরুতেই খেলবেন না এবং অবশেষে প্রবেশ করার পরে তাদের ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে হয়েছিল। একদম, এবং এটি রাখতে থাকুন। এটি চালিয়ে যান। ঘুরে দাঁড়ান এবং আপনার পা দোলান। লেজ নাড়ছে কুমির। ঠিক মাঝখানে লুকিয়াংয়ের চিবুক। বালুকিয়াং তাকে ধাক্কা মেরে ফেলেন। জিদুইবু এই ধরনের ধারাবাহিক মামলায় ঘুরানো এবং সরানোর প্রক্রিয়া চলাকালীন অবশেষে এটি লুকিয়াংকে দেওয়া হয়েছিল। জিকে ইবুকে দখল করার সুযোগ দিন। হ্যাঁ, সুতরাং লুকিয়াং এভাবে দাঁড়িয়ে থাকার কোনো বিকল্প নেই। নিজেকে কাঠের খুঁটির মতো। অন্য পক্ষের আক্রমণের জন্য অপেক্ষা করাও অগ্রহণযোগ্য ছিল। আপনাকে পদক্ষেপ নিতে হবে। আরও নড়াচড়া করুন। আক্রমণের সময় প্রতিপক্ষের উপর আরও চাপ প্রয়োগ করুন। একবার শুরু করার পরে আপনাকে আপনার লাভগুলি প্রসারিত করতে হবে। এই মুহূর্তে যদিও আপনি নিজেকে দমন করছেন, তবে এমন কোনো মুহূর্ত ছিল না যখন তিনি তার প্রতিপক্ষকে বেশি চাপ দিয়েছিলেন। তার আবহাওয়া খুব আরামদায়ক ছিল। হ্যাঁ, এই মুহূর্তে লুকিয়াং নড়াচড়া শুরু করেছিলেন। আসলে তার আক্রমণাত্মক ক্ষমতা বেশি। দ্বিতীয় ম্যাচে দুই দলের লড়াই হয়, তবুও কিছুটা সতর্ক। হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক এই টার্নিং লেগ ঠিক লুকিয়াংয়ের মুখের উপর। ঠিক আছে, উভয় দলই প্রথমে তৃতীয় রাউন্ডে প্রবেশ করবে। এই তৃতীয় খেলাটি লুকিয়াংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। দেখা যাক লুকিয়াং তার প্রতিপক্ষকে আরও চাপ দিতে পারে কিনা। আপনার প্রতিপক্ষের উপর আরও মৌলিক চাপ রাখুন। হ্যাঁ, আসলে লুকিয়াং এর প্লেস্টাইল দেখে আমার মনে পড়ে যায় ইয়াসানক্লান নামে এক সুপারস্টার খেলোয়াড়। আসানক্ল্যান্ডকে আস্তে আস্তে লড়াই করতে হবে, তবে প্রক্রিয়াটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও আন্দোলন হয় এবং সংযোগটি খুব শক্ত ছিল। ঠিক আছে, অন্য ব্যক্তিকে এত দূরে থাকতে দেবেন না বা কাছাকাছি যেতে দেবেন না। এই মুহূর্তে এটি স্পষ্ট ছিল যে জিদুইবু এটি বুঝতে পেরেছিলেন। তাই দূরত্ব নিয়ন্ত্রণের জন্য আমরা টেস্ট ফুট ব্যবহার করি। প্রতিপক্ষকে আরও দূরে ঠেলে দিন, কারণ এই মুহূর্তে দ্বিতীয় খেলা একটি এক শট। লুকিয়াংকে ইতিমধ্যে 2টি পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। যদি লুকিয়াং এই মুহূর্তে এটি না দেয়, এটি একটি ভারী আঘাতের জন্য জিদুইবু
জিনিসগুলি ঘুরিয়ে দেওয়া কঠিন। এটি কি লুকিয়াং নাকি তাকে একাধিক পদক্ষেপ সম্পাদন করতে হবে? লুকিয়াং প্রতি এন্ট্রিতে সর্বাধিক 3টি চাল করতে পারতেন। হ্যাঁ, এবং তারপরে আমি স্বেচ্ছায় প্রত্যাহার করে নিয়েছিলাম। দেখো, এটা আবার ডান দিকে স্ক্যান করার পরে আপনি আসলে ফলো আপ কাজ করতে পারেন, কারণ নিজের শরীরের ভারসাম্য এতটুকু হারিয়ে যায়নি। লুকিয়াং সাধারণত এটিই প্রশিক্ষণ দেন, একটি প্রযুক্তিগত শৈলী এবং একটি অভ্যাস। হ্যাঁ, দুবার ধর্মঘট সফল হওয়ার সাথে সাথেই তিনি অবিলম্বে প্রত্যাহার করে নেবেন। এটি এখনও কিছু ফ্ল্যাশ কৌশল এবং কিছু স্টাইল ধরে রাখে। হ্যাঁ, এইমাত্র লুকিয়াং ডানহাতি আঘাত করছিলেন পেটে আক্রমণ করার সময়। এই মুহূর্তে আমি মনে করি জি ডুও ইবু ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক সহ কাউন্টার। যদিও এই পদক্ষেপ নেওয়া হয়নি, এটি একটি কার্যকর এবং কার্যকর প্রভাব, কিন্তু প্রযুক্তি নিজেই খুব ভালো, খুব সূক্ষ্ম, হ্যাঁ, খুব বিস্তারিত। এই লুকিয়াং কিছুটা তাড়াহুড়ো করে খেলছিলেন। চিবুক উঁচু করে বক্সার, আপনি মাথায় পেরেকটি আঘাত করেছেন। হ্যাঁ, এটি কেবল আরও একটি পাল্টা আক্রমণ ছিল, তার চিবুক আঘাত করেছিল। এটি কেবল পারস্পরিক অসাবধানতার একটি ঘটনা ছিল। লেগ টেকনিকের কথা বলতে গেলে কখনো কখনো এটি এমন একটি জায়গা স্ক্র্যাপ করে যা স্ক্র্যাচ করা উচিত ছিল না। ঠিক আছে, চলুন চালিয়ে যাই। এরপর আক্রমণ চালিয়ে যান, দূরত্ব বন্ধ করে লুকিয়াং। এই মুহূর্তে দুটি সুইপ। লুকিয়াংয়ের দিকে তাকান যখন তিনি প্রবেশ করেছিলেন, তারা এখনও আরও ব্যবহারী। আমি শুধু নিজেকে ভিতরে ঢুকিয়ে দিতে চাই, ভিতরের গভীরে। ধাপ হল ধাপ। তোমার গতি বজায় রাখা উচিত। তুমি আরও কাছাকাছি যেতে চাও, এবং তার নিজের মুষ্টি এবং পায়ের নড়াচড়া সবাই একসঙ্গে আসে। আপনি এভাবেই এগিয়ে যেতে থাকুন, তাহলে প্রতিপক্ষ হস্তক্ষেপ ছাড়া থাকবে না। তিনি আপনাকে ভেতরে ঢুকতে দেবেন না, তাই না? আসুন জিডু ইবুর দিকে তাকানো যাক। তবুও নিজের প্রতি সত্য থাকেন। এইটা প্রতিনিয়ত চলছে। আপনার গতি চালিয়ে যান, ক্রমাগত চলাফেরা করার সময় সুযোগ খোঁজা। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি আগের 2 ম্যাচ থেকে খুব বেশি পার্থক্য ছিল না। এটি আরও একটি মুহূর্ত যখন উভয় পক্ষই আলাদা হয়ে যায়। জিদু ইবু একটি উচ্চ ঝাঁকুনি দিয়ে তার মাথা উঁচু করলেন। একবার দূরত্ব বেড়ে গেলে, কিন্তু হিট না পেলেও, অথবা এটি সম্পর্কে কথা বলা যাক, এটি সচেতনতার একটি প্রযুক্তিগত পদক্ষেপ। জি ইয়ে বুকে ধরে ফেললেন। সুযোগ গ্রহণের প্রবল ক্ষমতা। হ্যাঁ, ঠিক আছে, খেলা শেষ হয়ে গেছে। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব এই ম্যাচের ফলাফল। বিচারক নং 31 থেকে 27 জিতেছে। রেফারি নং 30 থেকে 27 জিতেছে। রেফারি নং 3-29-28 জিতেছিল। চূড়ান্ত রায় রেড ফ্যাং প্রাধান্য পায়। জিডু ইবুকে অভিনন্দন।